প্রতিবারের মতো এবারও কুষ্টিয়ার আখড়াবাড়িতে পালিত হয়েছে বহু বছরের দোল পূর্ণিমা স্মরণ উৎসব। তবে পবিত্র রোজা উপলক্ষে 3 দিন ব্যাপী পালন করা রীতি ভেঙে এবার একদিনেই শেষ করা হয়েছে এই উৎসব। কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে লালন ভক্তদের প্রথাগত নিয়মে পুণ্য সেবার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়। লালন শাহের মাজার প্রাঙ্গণে গিয়ে দেখা যায় দূর দূরান্ত থেকে আগত কয়েক শত লালন ভক্ত ও অনুসারীরা অডিটোরিয়ামে খণ্ড খণ্ড গানের আসর বসিয়েছেন। তাদের গানে মুখরিত সাধু সঙ্গ। গান ছাড়াও তারা ফকির লালন শাহের বাণী নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করছেন। অনেকে আবার লালনের মত ও পথের দীক্ষা নিচ্ছেন। আধ্যাত্মিক গুরু ফকির লালন শাহকে স্মরণ এবং তার দর্শন থেকে সাইজির ধামে আসা ভক্তরা ভাবের আদান প্রদানের মাধ্যমে আত্মশুদ্ধি ও মুক্তির স্বাদ খুঁজছেন। এই ফকির লালন সাইজির অনুসারী যারা, তারা জিন্দা মরা, তারা কারোর কুকাজের ঘাট ধারে না, তারা কারোর দলকে দেখতে চায় না, কারোর পথকে দেখতে চায় না, কারোর গ্রন্থ দেখতে চায় না। তারা শুধু তাদের নিজের দেহটাকে পবিত্র করার জন্য, দেহটাকে চিনা ও জানার জন্য শুধু ধর্ম প্রচার করে থাকে। তারা আর কারোর কোনো ধর্মর কোনো ধার ধারে না। অষ্টপ্রহর ব্যাপী গুরুকার্যের মাধ্যমে শুরু হয় এবারের সাধুসঙ্গ। চিরাচরিত গুরুবাদী ধর্মের নিয়মে রাতে রাখাল সেবা এবং মধ্যরাতে অধিবাস সেবা নেন ভক্তরা। শুক্রবার সকালে বাল্য সেবায় পায়েস ও মুড়ি দেওয়া হয় ফকির বাউল ভক্তদের। দুপুরে ভাত, ডাল, সবজি, মাছ ও দই খাওয়ার মাধ্যমে পূর্ণ সেবা গ্রহণ করেন তারা। এরপর লালন মতে দীক্ষিতদের খেলাফত প্রদান করেন তাদের নিজ নিজ গুরুরা। আমরা আসলে যে মানবতায় বিশ্বাস করি, যেই সাম্য বা শান্তি বা যেই বর্মীয়বাদের কথা বলি গুরু পরম্পরায়, সেই বিষয়টি আসলেই একটি সত্য এবং অনুধাবনযোগ্য। কেননা পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় যে মানসিকতা, তার সাথে একাত্মতা ঘোষণা করে সাধুরাও যেন সেই কথার উপরে এসেছেন যে সাধু দয়াবান সকলের সমান। তাই প্রশাসন যে অনুরোধটুকু করেছেন যে আমরা বরাবর যে 7 দিন 5 দিন পরিশেষে আমরা 3 দিন ব্যাপী করি, সেটি একটু সংক্ষিপ্ত করে সাধুগুরুর কাছে আমাদেরকে আবদার যে আমরা অষ্টপ্রহরব্যাপী বা 24 ঘন্টা করতে চাচ্ছি। প্রসঙ্গত, লালন শাহের জীবদ্দশায় চৈত্র মাসের প্রথম সপ্তাহে পূর্ণিমার রাতে দোল পূর্ণিমার উৎসব পালন করা হতো। তার মৃত্যুর পরও এই উৎসব চালিয়ে আসছেন ভক্ত অনুসারীরা। সাঁইজির স্মরণে দিবসটি ঘিরে 3 দিনের অনুষ্ঠান হয় আখড়াবাড়িতে। আধ্যাত্মিক গুরু ফকির লালনকে স্মরণ এবং তার দর্শন থেকে সাঁইজির ধামে আসা ভক্তরা আত্মশুদ্ধি ও মুক্তির স্বাদ খুঁজেন। শারমিন বিশু, ঢাকা পোস্ট।